الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم يقول من خلع يدا من طاعة لقي الله يوم القيامة لا حجة له ومن مات وليس في عنقه بيعة مات مئة جاهلية أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মহাজন মোহতারাম শ্রোতাদাস মুরব্বিন আযম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সামনে সর্বদা মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে হাজার লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল ঝামেলা মুক্ত করে সকল প্রকারের কর্ম ব্যস্ততা পরিহার করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিন মহান রব্বুল আলামিনের দরবারে আসার বসার কিছু বলা ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তঃস্থল থেকে প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আমাদের জন্য মহান একজন নবী, মহান একজন নেতা প্রেরণ করেছেন। যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ না করলে আল্লাহ রাব্বুল আলামিন এই মহাজগৎ সৃষ্টি করতেন না, করতেন কিনা? করতেন না। সেই নবীর উম্মত বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। নবীর উম্মত বানাই শুধু পৃথিবীতে প্রেরণ করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করার পরে
মহান রবের দাসত্ব করা, মহান রবের অনুগত্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ প্রদান করেছে। সেই নির্দেশগুলো আমরা কোরআন কারীমে পেয়ে থাকি। এই কোরআন কারীম প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক এই জন্য প্রেরণ করেছেন, এই জাতিকে সতর্কবাণী দেওয়ার জন্য, জান্নাত জাহান্নামের, জান্নাতের সুসংবাদ, জাহান্নামের সতর্কবাণী দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীম নাযিল করেছেন, ঠিক না? কোরআন কারীম একমাত্র আমাদেরকে সঠিক পথ, সিরাতুল মুস্তাকিমের পথ দেখানোর জন্য প্রেরিত হয়েছে। সেই সিরাতুল মুস্তাকিমের পথটা কি? আর এই পথে যারা দায়িত্বের কাজ করে, মানুষকে আহ্বান করে, ডাকে, জান্নাতের কথা মানুষের কাছে, জান্নাতের নেয়ামত সম্পর্কে আলোচনা করে, জাহান্নামের সতর্কবাণী দেয়, ঈমান আমলের কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রেণীর লোকের নাম রেখেছেন একটি নাম। ওই নামটা কি? মুমিন। কি না? মুমিন। আল্লাহ পাক তাদেরকে মুমিন বলে ঘোষণা করেছেন। এই জন্য কারণ আল্লাহ বলছেন পৃথিবীতে মুমিনরা সফলতা, মুমিনরা সফলতা অর্জন করতে পেরেছে। আল্লাহ পাক আর কোন জাতির কথা বলেন নাই যে অমুক জাতি সফলতা অর্জন করেন, অমুক জাতি সফল হয়েছে, এই কথা বলেন নাই। আল্লাহ বলেছে যারা মুমিন তারাই কি সফলতা, তারাই দুনিয়া আখিরাতে সফলতা অর্জন করে। এই মুমিনদের উপর আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি। কেন সন্তুষ্টি? মুমিনেরাই আল্লাহ রাব্বুল আলামিনের সেই দায়িত্বের কাজ করেন। মুমিন ছাড়া পৃথিবীতে আর কেউ দায়িত্বের কাজ করেন না। করেন কিনা? পরকালের কাজ, আখিরাতের কাজ একমাত্র মুমিনেরা করেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপর সন্তুষ্ট, মুমিনদের উপর আল্লাহ খুশি। মুমিনদের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে নাযিল করেছেন। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পুরস্কার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে যে বলেন অবশ্যই আমি মুমিনদের উপর সন্তুষ্টি, খুশি। কারা? যারা এই বৃক্ষের নিচে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে অঙ্গীকারের শপথ গ্রহণ করেছে। আল্লাহু আকবার। কিসের অঙ্গীকার? কেন অঙ্গীকার? এই অঙ্গীকার হলো একমাত্র দ্বীনকে বিজয় করা, এই অঙ্গীকার হলো হুকুমত প্রতিষ্ঠা করা, এই অঙ্গীকার হলো জালেমের বিরুদ্ধে লড়াই করা, ঠিক না? জালেমের বিরুদ্ধে সংগ্রাম করা। মক্কা বিজয়ের সংগ্রাম, মক্কা বিজয়ের সফলতা, যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছেন প্রায় 16 লক্ষ সাহাবী, 1400 সাহাবী। কত? 1400 সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে অঙ্গীকারের শপথ করেছেন, অঙ্গীকারের শপথ করেছেন, এই দিন প্রতিষ্ঠার শপথ করেছেন। জালেমদের সাথে, কাফেরদের সাথে, মক্কার সেই কুরাইশদের সাথে যুদ্ধ করার অঙ্গীকার করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। এই অঙ্গীকার ছিল যখন হুদায়বিয়ার সন্ধির পূর্বক্ষণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে হজ করবেন, উমরা করবেন, মক্কা সাই করবেন। দীর্ঘদিন পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে হজ করতে পারেন না, উমরা করতে পারেন না, মক্কা শরীফ জিয়ারত করতে পারেন না। বাইতুল্লাহর সাথে, সাহাবায়ে কেরামের সাথে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো সম্পর্ক ছিল না। ছিল? দীর্ঘদিন ছিল না। কাফের মুশরিকরা তাদের
হবে না, বাপ দাদার সেই বাপ দাদার আমলের সেই ধর্ম নিয়ে তারা বাইতুল্লাহ শরীফ কি করেন, জিয়ারত করেন। কিন্তু আল্লাহ তো সেটা চান না। আল্লাহ চান নতুনত্ব। যেই নবীকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন ওই নবীর আদর্শ পৃথিবীতে প্রতিষ্ঠা করবেন। আর ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকদার হলো বাইতুল্লাহ জিয়ারত করা, সুবহানাল্লাহ। আর কেউ না। এই জন্য লম্বা চড়া ঘটনা বিশ্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল্লাহ জিয়ারত করবেন, সাহাবায়ে কেরামদের বলছেন, আমার সাহাবীরা আমি অমুক মাসে অমুক বছর বাইতুল্লাহ জিয়ারত করব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা নূর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাইতুল্লাহ জিয়ারত যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। আল্লাহ যেরকম হেজাকের আলো লাইট দেখলে যেরকম টেড্ডি মানে রাত্রের পোকামাকড় যেভাবে ঝাঁপিয়ে পড়ে, বিশ্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে সাহাবায়ে কেরাম ঝাঁপিয়ে পড়ছে শুধু মক্কা জিয়ারতে যাবে। কি মহব্বত, ভালোবাসা অন্তরের আল্লাহর প্রতি, কি মায়া মমতা, নিজের জীবন বাজি দিয়ে যাওয়ার জন্য মনস্থ করলেন। কিন্তু যাওয়ার পথে প্রতিমধ্যে কাফের মুশরিকরা বুঝতে পারলেন মুহাম্মদ মক্কাতে আসতেছে আমাদের সাথে যুদ্ধ করার জন্য। কিসের জন্য? মুহাম্মদ যায় খানা কাবা কি জিয়ারত করার জন্য, আর হেরাকুল বলতেছে মুহাম্মদ আসে আমাদের সাথে কি যুদ্ধ করার জন্য। এই জন্য মক্কার কাফের মুশরিকরা অস্ত্র শস্ত্র নিয়ে সুসজ্জিত হয়েছে। আল্লাহ পাক নবীকে জানিয়ে দিয়েছেন, হে নবী আপনি তো বাইতুল্লাহতে যাচ্ছেন উমরা করার জন্য, হজ করার জন্য, খানা কাবা জিয়ারত করার জন্য, কিন্তু কাফের মুশরিকরা অস্ত্র শস্ত্র নিয়ে সুসজ্জিত আপনাকে হত্যা করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার ময়দানে তাও ফেললেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমি তো মক্কা শরীফ দখল করতে যাই না, বাপ দাদার বিড়াবাড়ি দখল করার জন্য যাই না। আমরা মক্কা তো হজ করব, উমরা করব, খানা কাবা সাই করব, মিনাতে কুরবান করব। এই জন্য এটাই আমার উদ্দেশ্য। আমরা তার সাথে যুদ্ধ করব না। আমাদের পক্ষের থেকে একজনকে ভাড়াতে হবে তাদেরকে গোলটা ভেঙে দেওয়ার জন্য। এই কথা বলবে মুহাম্মদ তোমাদের সাথে যুদ্ধ করতে আসে না, মুহাম্মদ আসতেছে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য। তোমরা যেরকম বাইতুল্লাহ জিয়ারত করো, তোমরা যেরকম উমরা করো, তোমরা যেরকম খানা সাই করো, মুহাম্মদ এইভাবে করবে, একটু সুযোগ দাও। কিন্তু বাপ দাদার বিড়াবাড়ি দখল করতে আসে না। হাজার হাজার কাফের মুশরিকের ভিতরে কাকে প্রেরণ করবেন? মনস্থ করলেন আফফানের বেটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওসমানের মক্কার অলিতে গলিতে ওসমান মক্কার সকল মানুষের কাছে, কাফের মুশরিকদের কাছে খুব ভালো লোক ছিল। কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে মক্কার কাফের মুশরিকরা ওসমানকে বাইর করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল বুঝতে পারলেন ওসমানকে যদি তাদের কাছে পাঠানো হয় কিন্তু তারা ওসমানকে হত্যা করবে না। শুধু ওসমান আমার পক্ষ থেকে এই বার্তা পৌঁছাই দিবে, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ দখল করবে না, তোমার সাথে যুদ্ধ করবে না, হজ আর উমরা করে আবার বাড়িতে ফিরে যাবে। এই কথা বলে দেওয়ার জন্য তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলো না, বলার সুযোগ নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ নিজ হাতে মানে পাগড়ি পরিয়ে ওসমানকে কিন্তু সেই মক্কা দিকে পাঠাই দিলেন, শুধু এই খবরটা পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু শয়তান প্রমাণিত করলো যে ওসমানকে হত্যা করেছে, আসলে ওসমানকে হত্যা করেন না, এটা ওসমানকে দেখে খুশি হয়েছে। এগুলো ওসমান আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, মুহাম্মদকে ভালো লাগে না। দেখছো মুহাম্মদ আমাদের বাপ দাদা বিড়াল দখল করার জন্য চেষ্টা করে, যা তুমি ইসলাম ছেড়ে আমাদের কাছে চলে এসো, খুব ভালো হয়েছে। ওসমান বল না, একটু বিড়াল দখল করতে আসি নাই,
আমি মুহাম্মদের পক্ষ থেকে এসেছি, এই জন্য তোমাদেরকে একটা বার্তা পৌঁছে দেওয়ার জন্য। কি বার্তা? সে বলতেছে আমি তো মুসলমানই তো হারাই নাই, আমি মুসলমান আছি, কিন্তু মুহাম্মদের পক্ষ থেকে এই বার্তা যে মুহাম্মদ তোমাদের তাদের বাপ তাদের বিড়াল দখল করতে আসে না, আর তোমাদের সাথে যুদ্ধ করতে আসতেছে না, কিন্তু উনি আসতেছে শুধু কি হজ আর ওমরা করবে, হজ করবে, ওমরা করবে বা খানাগাছাই করবে, আবার নিজের বাসস্থানে সে পৌঁছে যাবে, একটু তোর অনুমোদন দাও। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে একরকম চুক্তি হয়ে গেছে, কিন্তু শয়তান বুঝতে পারছে কিন্তু একটু মক্কাতে বিজয় হয়ে যাবে যদি মুহাম্মদ যদি মক্কায় আসতে পারে, আর মক্কার কাফের নেতৃবৃন্দর সাথে মুহাম্মদের সাথে যদি একটু বৈঠক হয়, কথাবার্তা হয়, সংলাপ হয়, তো মক্কা বিজয় হয়ে যাবে, এই সুযোগ দেওয়া যাবে না। শয়তান হাকিম হুদায়বিয়ার স্থানে যায় ঘোষণা করলেন ওসমানকে হত্যা করেছে কাফের মুশরিকরা, তোমরা কেন বসে আছো? মুহাম্মদ কেন বসে রয়েছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে কত কষ্ট পেলেন। তখন 1400 সাহাবীদেরকে একত্রে বললেন, আমার সাহাবায়ে কেরাম, তোমরা এই বৃক্ষের নিচে আমার হাতে বায়াত গ্রহণ করো, অঙ্গীকারের শপথ গ্রহণ করো। এই অঙ্গীকার হলো আমার ওসমান দাদার প্রতিশোধ নেওয়ার জন্য। আল্লাহু আকবার। মুমিনদের জীবন কত দামি আল্লাহর কাছে, রাসূলের কাছে। মুমিনদের জান আর মাল কত দামি, মুমিনদের সম্মান কত বেশি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানের প্রতিশোধ নেওয়ার জন্য 1700 সাহাবীদেরকে বায়াত গ্রহণ করলেন, অঙ্গীকারের শপথ করলেন সেই বৃক্ষের নিচে। আল্লাহ এত সন্তুষ্ট হলেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবায়ুনাকা তাহতাশ শাজারা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপর সন্তুষ্টি, মুমিনদের উপর রাজি খুশি হয়েছেন যারা এই বৃক্ষের নিচে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে অঙ্গীকার বায়াত গ্রহণ করেছে। আল্লাহু আকবার। আল্লাহ খুশি। কেন খুশি? আল্লাহ খুশি, নবীও খুশি মুমিনদের উপর। কেন? মুমিনরা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, কাফেরদের যুদ্ধ করার জন্য নিজের জীবন বাজি দিয়ে যুদ্ধ করবে, এই জন্য আল্লাহ এই অঙ্গীকার করেছেন, শপথ গ্রহণ করেছেন। আল্লাহ খুশি। খুশি কিনা? কিন্তু আল্লাহ তো মুমিনদের অন্তর খবর জানেন কিনা? আল্লাহ মুমিনদের অন্তর খবর জানেন, কাফের মুশরিকদের অন্তর খবর জানেন। এই জন্য আল্লাহ বলতে দেন ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালা সাকিনাতা আলাইহিম ওয়া আযাবাহুম ফাতআন করিবা। কি বলছেন? এরপরে আল্লাহ বলেন ফাআলিমা মা ফি কুলুবিহিম, তাদের অন্তরে যা কিছু আছে তা সম্পর্কে আল্লাহ অবগত। সাহাবায়ে কেরাম অন্তরে যা আছে ভালো না মন্দ তা সম্পর্কে আল্লাহ অবগত আছেন। ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে সাকিনার শান্তি অবতীর্ণ করেন। আল্লাহু আকবার। সাকিনা শান্তি অবতীর্ণ করেছেন। আর ফাআযাবাহুম ফাতহান করিবা, অসিরিয় সন্নিকটে আল্লাহ তাদেরকে বিজয়ের ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। বিজয়ের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। মক্কা বিজয় হয়েছে এরপরে। আল্লাহু আকবার। তো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান আর মাল আল্লাহ খরিদ করে নিয়েছেন। আল্লাহ কি বলে? আল্লাহ বলে আমি মুমিনদের জান আর মালকে খরিদ করেছি, কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আল্লাহ মুমিনদেরকে কি দিবে? জান্নাত দিবে। কথা বলো, কি দিবে? আল্লাহ মুমিনদেরকে জান্নাত দিবে। কিসের বিনিময়ে? জান আর মালের বিনিময়ে। আল্লাহ মুমিন ঈমানদারদের কাছে জান চাই, মাল চাই, ঠিক না? জান তো জীবন, এই জীবন দিয়ে তারা যুদ্ধ করবে, যুদ্ধ করে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করবে। এই জীবনের বিনিময়ে শাহাদাত বরণ করলে এই শাহাদাত বরণের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবে। 2 নম্বর মাল, যুদ্ধ করতে মাল কি লাগে? মাল লাগে না? আমেরিকা সারা বিশ্বের নেতৃত্ব দেয় কিনা? সারা বিশ্বের বড় আমেরিকা নেতৃত্ব। কেন? তার অস্ত্র শস্য, মানে অস্ত্রের কোনো কি নাই, অভাব নাই, শক্তির কোনো অভাব নাই, ক্ষমতার কোনো অভাব নাই। এই অস্ত্র দিয়ে তার শক্তি কি দিয়ে? অস্ত্র। এই অস্ত্রের সামনে সবাই কি হার মানে, ঠিক না? কিসের সামনে?
অস্ত্র সামনে, কিন্তু আমেরিকার আছে অস্ত্র, মুমিনদের আছে ঈমান, ঈমানের শক্তি। আজকে আমেরিকা ফিলিস্তিনের উপর ইসরায়েল যেভাবে আক্রমণ করে, ফিলিস্তিনের মুসলমানদের উপর যেভাবে অত্যাচার অবিচার করেন, মানে ফিলিস্তিনের মুসলমানদের শিশু বাচ্চাদেরকে হত্যা করে, গুলি করে তাদেরকে এক একটা ওয়ার্ড, এক একটা এলাকা জমিনের সাথে মিশিয়ে দিচ্ছে, অথচ এই আমেরিকা কোনো কথা বলছে কিনা? বলে নাই। আমেরিকা কোনো কথা বলে নাই, ফিলিস্তিনকে সাহায্য করে নাই, কিন্তু ইসরায়েলকে কোনো কথা বলে নাই, কিন্তু সহায়তা করে অস্ত্র দিয়ে। কি দিয়ে? অস্ত্রের সহায়তা করে। আল্লাহ তো দীর্ঘদিন পর্যন্ত তাকিয়ে আছে, আল্লাহ করে আমেরিকা শোন, কিন্তু দুনিয়াতে যদি মুসলমানদের ক্ষমতা না থাকে, আমি আল্লাহ তো মুসলমানের পক্ষে আছি, আমি আল্লাহ মুসলমানের পক্ষে আছি। মুসলমানকে আমি আল্লাহ আসমান থেকে সাহায্য করব, তোদেরকে আসমানে গরম দিয়ে হালাক করব। আপনারা ইদানিং জানতে পেরেছেন আমেরিকার একটি এলাকা ওয়াদে আল্লাহর হুকুমে আগুনে ভস্ম হয়ে যাচ্ছে, এক শহর আগুনে বিস্তার হয়ে যাচ্ছে, বাড়িঘর সব জলে সরকার হয়ে যাচ্ছে, কিন্তু এই আগুন থামাবার কোনো ক্ষমতা কারো নাই, আছে ভাই? নাই। এই আগুন থামাবার আমেরিকার কোনো ক্ষমতা নাই। এখন এই আমেরিকার কোনো বিশ্বের কোন রাষ্ট্র তো সহজে হতে পারে না, পারে কিনা? আপনি অস্ত্র দিয়ে কি করবেন? বোমা দিয়ে কি করবেন? কিন্তু আল্লাহ করবে কি? আসমানি গজব দিয়ে আল্লাহ তাদেরকে এখন শাস্তি দিচ্ছে। আমেরিকা এখন মানে নিজের বাড়িঘর ছেড়ে কোথায় যাবে, পালাবে, সেই সুযোগ এখন আমেরিকা আসেনি। আল্লাহ সমগ্র পৃথিবী দেখা দিচ্ছে যে যারা ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অপকাণ্ড করবে, মুসলমানদের উপর অত্যাচার করবে, অবিচার করবে, তাকে আমি একদিন নির্মূল করবো, পৃথিবীর থেকে ধ্বংস করবো। 16 বছর রাজা 1 সেকেন্ডের ভিতরে পলায় যেতে বাধ্য, নাকি? দুপুরবেলা মাছ, গোস, পোলাও, কুরমা, বিরিয়ানি খাবে, সেই পোলাও, কুরমা, বিরিয়ানি বাংলাদেশের হোটেল হোলা দিঘা, জীবনে কোনদিন পোলাও, কুরমা দামি জিনিস দেখে নাই, জীবনে কোনদিন সংসদ প্রবন্ধ তৈরি করা তার কাছেও যেতে পারে নাই। আর হে হোটেল পোলা শেখ হাসিনার রাজপ্রাসাদ যায়, সেখানে ওনার গালিচা, ওনার সেট, ওনার খাটনে শুয়ে সে পোলাও, কুরমা, বিরিয়ানি খেতেছে। খাওয়াইছে কে? কথা বলেন, কে খাওয়াইছে? আল্লাহ। আল্লাহকে তোমরা 16 বছর খাইছো, কিন্তু আমি 2 ঘন্টার জন্য আমার গরিব মুসলমানদেরকে তোমাদের সেই পোলাও, কুরমা, বিরিয়ানি গুলো একটু রোলগুলো খাওয়াই দেখি, চাই মজা খেতে পারো, মজা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মিম্মান তাশা। এই ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে ক্ষমতা দান করেন, আর যাকে ইচ্ছা করে তাকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে যান। এই জন্য আল্লাহ বলতেছেন মুমিনদের জান আর মাল আমি খরিদ দিয়েছি কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। সম্মানিত হাজির, সূরা তাওবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম সূরা তাওবার মধ্যে বলতেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকুতুলুনা ওয়া ইউকাতালুন। আল্লাহ বলতেছেন অবশ্যই আল্লাহ তাআলা ইশতারা খরিদ করেছেন, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা মুমিনদের পক্ষ থেকে, মুমিনদের আনফুসাহুম তাদের জান, জীবন, ওয়া আমওয়ালাহুম তাদের মাল। মুমিনদের জীবন, মুমিনদের জান, মুমিনদের মাল আল্লাহ তাআলা খরিদ করেছেন কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। আল্লাহু আকবার। মুমিন জীবন দিবে, মুমিন মাল দিবে, আর আল্লাহ মুমিনদেরকে জান্নাত দিবে। তো ওই জান্নাত কেমন জান্নাত? চিরস্থায়ী জান্নাত। কি চিরস্থায়ী জান্নাত? যে জান্নাতের শুরু আছে শেষ নাই। এমন জান্নাত আল্লাহ দিবেন যেটা মা লা আইনুন রাআত ওয়া লা উযুন সামিআত
খাতারা আলা কালি বাশার আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসালাম। হাদিসে কুরসির মধ্যে আছে যে জান্নাত সে কোনোদিন অন্তর কল্পনা করতে পারে নাই, চোখে কোনোদিন দেখে নাই। দেখছেন আল্লাহ এমন জান্নাত আল্লাহ মুমিনদেরকে দিবে কিসের বিনিময়ে? বা এটা বিনিময়ের জন্য ব্যবহার হয়েছে, তাদের জান আর মালের বিনিময়ে। আল্লাহ জান্নাতের বিনিময়ে তাদের জান আর মাল আল্লাহ খরিদ করেছেন। কেন? কাম কি? এরপর আল্লাহ বলতেছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তা আল্লাহর রাস্তায় কতল করবে, আল্লাহর রাস্তায় লড়াই করবে। কি করবে? আল্লাহ লড়াই করবে, জিহাদ করবে। ফায়ুকতালুনা ওয়া ইউকতালুন, তারা মারবে এবং মরবে। দেখছেন কি বলছে? মারবে মরবে। এবং আপনি মুমিন ঈমানদার লড়াই করতে যাই যদি ফিরে চলে আসেন, তাহলে আপনি কি মুমিন হলেন না? হলেন? আপনার কোন বাতিল শক্তি যদি একটু বেশি মারে, এই বেশির সাথে যদি আপনি চলে আসেন তো লাভ আল্লাহ। যে মরবে এবং মারবে, দুইটা জিনিস, সে মরবে এবং মারবে। জিহাদ করার অবস্থায় মরে এবং কি মারে। মরে যদি বিজয় হতে পারে ইসলামের জন্য, আল্লাহ তাকে এই বিনিময়ে আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন তাওরীত, ইনজিল, কোরআন কারীম মধ্যে আল্লাহ ওয়াদা করেছেন। কি করেছেন? আল্লাহর ওয়াদা সত্য। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর ওয়াদার চাইতে, আল্লাহর কথার চাইতে কার কথা সত্যই হতে পারে? ঠিক না? সম্মানিত হাজিরিন, আজকে ইসলামী আন্দোলনের কথা বললে আমরা এক শ্রেণীর লোক আছে নাক ছিটকাই, চোখ ধোয়া করে গালিগালাজ করি না? আরে ভাই, ইসলামী আন্দোলন অর্থাৎ ইসলামের জন্য আমি মুসলমান, আমি ইমানদার, আমি একমাত্র কাজ করবো কার? আল্লাহ। কার? আল্লাহ। তো আল্লাহ যে দলের কথা বলছে, সেই দল যদি আমি গ্রহণ না করি, সেই দলকে যদি আমি না বাসি, সেই দলকে যদি আমি মহব্বত না করি, আমি কি ইমানদার হতে পারবো? পারবো? আমি করতে পারি না, কিন্তু মহব্বত তো আমাকে করতে হবে, ভালোবাসা আমাকে দেখাতে হবে। যারা ইসলামিক কাজ করে, দাইলাল্লাহ কাজ করে, আমি তাদেরকে কি সহজে করতে হবে কিনা? হবে। বেচা কিনা করবে, সে আল্লাহর সাথে কি করবে? বেচা কিনা করবে। এরপর আয়াতে বেচা কিনা করে আল্লাহ বলছেন, লম্বা ধরে বলতে বাংলা এখন বলার সুযোগ নাই। আল্লাহ বলতে এটাই তাদের জন্য সবচেয়ে বড় সফলতা। সফলতা কিনা? সবচেয়ে বড় সফলতা। আমরা তো ইসলামের কাজ করি না, কি কমপক্ষে নামাজ তো পড়তে হবে। আমরা তো ফজর নামাজ আদায় করি না। আমি কয়েকটি জুমা পর্যন্ত যে নামাজের আলোচনা করেছি, নামাজ, কিন্তু আমরা নামাজ সম্পর্ক তো কাফের কর্ক না, আমরা নামাজ পড়ি না। আমি নামাজ পড়ার জন্য কি লাগে? অজু লাগে, অজুর প্রয়োজন, কিন্তু আমি অজু করতে পারি না, সুন্দর অজু করি না। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্দর অজু করলে মানে কি জাযার প্রতিদান দিবে, সেটা আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। আল্লাহ রাসূল একজন সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন আবি ওসমান রাদিয়াল্লাহু তাআলা قال كنت مع سلمان تحت شجرة فأخذ غصنا منها يابسا فهزه حتى تركه ثم قال يا عثمان ألا تسألني لما فعل هذا؟ قلت ولما تفعله؟ قال هكذا। আল্লাহ রাসূল সাহাবী ওসমান আবু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর সাহাবী হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটি গাছের নিচে, একটি বৃক্ষের নিচে অবস্থান করেছি। ফাহাদা গোসনাম মিনহা ইয়াবিসান ফাযাহু, তিনি গাছ থেকে একটা ডাল ভাঙলেন, শুকনা ডাল। এই শুকনা ডালটা ভেঙে যাত্রা দিলেন। যাত্রার সাথে সাথে ওই ডালের সমস্ত পাতাগুলা ঝরে পড়ে গেলে আল্লাহ রাসূলের সাহাবী এই ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে হাত্তা তাহাতা ওয়ারাকাহু সুম্মা ক্বাল ইয়া ওসমান, কিন্তু আল্লাহ রাসূলের সাহাবী হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা নিজে কাজটা করলেন। এই কাজটা কেন করলেন? কিন্তু ওসমান তাকে প্রশ্ন করে নাই, জিজ্ঞাসা করে নাই। পরের দিন সালমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে ওসমান,
ক্বালা হাকাযা ক্বালা আমি এই কাজটা কেন করলাম আলা তাসআলুনি লিমা আফআলু হাযা আমি এই কাজটা কেন করেছি তুমি আমাকে প্রশ্ন করলে না হাযা কুলতু লিমা তাফআলু তিনি বললেন কেন আপনি করেছেন আমাকে একটু বলেন আমি তো আসলে জানি না তিনি বললেন ক্বালা হাকাযা আফআলা বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা মা'আহু তাহতা আশ-শাজার আমি যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি বৃক্ষের নিচে গিয়ে থাকলাম অবস্থান করলাম রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃক্ষের থেকে একটা শুকনা ডাল ভেঙে নিলেন কি নিলেন শুকনা ডাল ভেঙে নিলেন শুকনা ডাল ভেঙে রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকরা দিলেন যাকরার সাথে সাথে ওই ডালের সকল পাতাগুলো ঝরে পড়ে গেলেন কিন্তু সালমান রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী কোনো কষ্ট করলেন না কষ্ট না করার পরিপ্রেক্ষিতে আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওরে সালমান তুমি আমাকে কেন কষ্ট করলে না আমি এই কাজটা কেন করলাম সালমান বলে ইয়া রাসূলুল্লাহ বলেন কেন এই কাজ করেছেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কালা ইন্নাল মুসলিমা ইযা তাওয়াজ্জা ফাহসানাহু সুম্মা সাল্লা সালাতুল খামসা আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার মুসলমান বান্দাবান্দি উম্মতের মধ্যে থেকে যারা সুন্দর ওযু করবে আর ওযু করে সুম্মা সাল্লা সালাতুল খামসা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে তাহাদাল খাতায়াহু আল্লাহ তাআলা এইভাবে তাদের গুনাহ ক্ষমা করে দিবেন কামা তাহাদাল ওয়ারাকা এই গাছের পাতাগুলো যেইভাবে জড়ি পড়লো ডালের পাতা যেভাবে জড়ি পড়েছে এইভাবে আমার ওই উম্মত যদি ভালোভাবে ওযু করে এইভাবে নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো এইভাবে জড়িয়ে দিবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার তাদের গুনাহ এইভাবে জড়িয়ে যাবে সম্মানিত হাজিরিন ওযু করার দ্বারা কি ফায়দা আছে কিনা কথা বলেন লাভ আছে কিনা না লস নেই যত ওযু করতে পারেন ওযু করতে হলে আমাকে ওযু আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাকে ভালোভাবে কি দিতে হবে ওযু ফরজিয়াতগুলো আদায় করতে হবে সুন্নতগুলো আদায় করতে হবে হবে কিনা আপনি ওযু করার হাত ধুলে পা ধোয়া হয় না পা ধুলে হাত ধোয়া হয় না মুখ ঠিক মতো মুখমন্ড ধোয়া হয় না হয় কিনা হয় না তো এইভাবে ভালোভাবে কি করতে হবে ওযু করতে হবে এরপর আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমে একটা আয়াত তেলাওয়াত করেছেন সেই আয়াতটা হলো কি وقال أقيموا الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম বলছেন আকিমিস সালাতা তারফাইন নাহার তোমরা দিনে উভয় প্রান্তে নামাজ প্রতিষ্ঠা করো নামাজ কায়েম করো ওয়াজুলফা মিনাল লাইল রাতের কিছু অংশে ইন্নাল হাসানাত এই হাসানাতগুলা এই নাম তো ইউযহিবনা সাইয়্যাত তোমাদের সকল গুনাহগুলি মিটিয়ে দিবে যালিকা যিকরা লিল-যাকিরিন এটা জিকিরকারীদের জন্য উত্তম জিকির আল্লাহ উপদেশ গ্রহণকারীদের জন্য উত্তম জিকির আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে এইভাবে বলেছেন অবশ্যই আমরা আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে ওযু আমাদেরকে ভালোভাবে কি করতে হবে আদায় করতে হবে না তো সবাই হাজিরিন আমি যে ঈমানদারের কথা বলছি যে ঈমানদার নেককার কারা এরা মুমিন মুমিন নামাজ পড়ে মুমিন রোজা রাখে মুমিন হজ করে মুমিন যাকাত দেয় মুমিন আল্লাহর রাস্তায় কি করে জিহাদ করে করে কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন কারীমের মধ্যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলেছেন কিনা আমার নামাজ আমার রোজা আমার কুরবানি আমার সব কিছু আমার জীবন আমার মরণ এবং সম্পূর্ণ রব্বুল আলামিনের জন্য আল্লাহ যেন আমাদেরকে আমল করে নেক আমল করার তৌফিক দান করে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করে আল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করব সমা হাজিরিন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়ি আমরা জুমাতে আসি কিন্তু জুমাতে আসার পরে দেখা গেছে আমরা ঠিকমতো এই কাবলার জুমাটা আদায় করি না বাদার জুমাটা আমরা আদায় করি না দুপুর মসজিদ পড়ি না তাহাজ্জুদ ওযু করি না পড়ি কিনা পড়ি না তো এই যে এগুলো না পড়ার কারণে আমাদের সওয়াব তো কমে কিন্তু বাদার জুমা 4 রাকাত
জুমার পরে জুমার নামাজ আমরা আদায় করি না, তাহলে জুমার সালাত আমাদের পড়তে হবে সুন্নাত মুআক্কাদা। জুমার নামাজের পূর্বে সালাত কাবলাল জুমা, ওই কাবলাল জুমা সুন্নাত মুআক্কাদা, এই কারণে সুন্নাত মুআক্কাদা হচ্ছে। সুন্নাত মুআক্কাদা যে আমরা পড়তে হবে। জোহর নামাজ আমরা যেরকম সালাত করি, জোহর নামাজ আগে করি না, সুন্নাত করি না, সুন্নাত মুআক্কাদা করি তো, তো ওরকম জুমার আগে সালাত কি আছে, সুন্নাতে মুআক্কাদা আছে, ওই সুন্নাত মুআক্কাদা আমাদেরকে করতে হবে। জুমার নামাজ 2 রাকাত করছেন, 4 রাকাতের 2 রাকাত কসর করে 2 রাকাত পরে আবার 4 রাকাত কাবলাল জুমা আছে। এই জুমার নামাজগুলো তো আমাদেরকে কি করতে হবে, আমরা ইনশাআল্লাহ পড়ি না, অনেক পড়ি না। একটু আগে ভাগে আসলে 2 রাকাত দুপুর মসজিদ পড়লাম, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ি, আমরা আমাদের আপন প্রতিটা আপন স্থানে বসে গেলাম, কি কোরআন ও হাদিস থেকে শুনলাম, যতক্ষণ এটা হলো জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। আমরা এই জান্নাতের বাগানে যতক্ষণ বসে থাকবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের আমল নামায় নেক লিখবেন।